ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বল হাতে যেন উইকেট ভাঙার নেশায় পড়ে গেলেন হাসান মাহমুদ। ব্যাটসম্যানরা যেন বুঝতেই পারলেন না টাইগার এই পেসারের সুইংয়ের ধাঁধা। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে অভিষেক ম্যাচে হাসান মাহমুদ 9 উইকেট নিয়ে এক চমকপ্রদ কাউন্টি যাত্রার ম্যাচে 8 জন ব্যাটারকে ক্যাচ আউটে কাটা ফেলেন আর শুধু লিয়াম লিভিংস্টোনের উইকেটটাই উড়িয়ে দিতে পারেন। তবে মিডলসেক্সের বিপক্ষে টাইগার এই পেসার যেন ভিন্ন চেহারাতেই হাজির। আউটসুইংয়ের পরিবর্তে এবার ইনসুইংয়ের ধাঁধায় ফেলে ভাঙলেন ব্যাটারদের স্টাম্প। শুধু কি তাই, একটা তুমুল উত্তেজনার ম্যাচে হাসান মাহমুদের ব্যাটিং দৃশ্য দেখেও যে কেউ বোকা বনে যেতে পারেন। 3টি 4 হাঁকানো ইনিংসে তার এই স্ট্রেট ড্রাইভ হাঁকানোর দৃশ্য তো বাঁধিয়ে রাখার মতনই। হাসান মাহমুদ কেন্টে যোগ দেওয়ার পর থেকেই দলটা যেন দুর্দান্ত ছন্দ পেয়ে বসেছে। এর আগে কাউন্টি ডিভিশন 2তে 6 ম্যাচে মোটে 2টো জেতা কেন্ট ল্যাঙ্কাশায়ারকে হারিয়েই খুঁজে পায় জয়ের ছন্দ। এরপর মিডলসেক্সের বিপক্ষে ওরা নামে নতুন লড়াই। অধিনায়ক ড্যানিয়েল বেল ড্রামন্ডের কেন্ট প্রথম ইনিংসে 416 রানে এগিয়ে থেকে হয় অল আউট। যেই ইনিংসে হাসান মাহমুদ হাঁকান 3টি 4, 39 বল টিকে করেন 22 রান, থাকেন শেষ পর্যন্ত অপরাজিত। এরপর শুরু হয় কেন্টের বোলিং অভিযাত্রা। ম্যাট মিলনেস 17 রানেই মিডলসেক্সের ওপেনিং জুটি গুড়িয়ে দেওয়ার পর আক্রমণে আসেন হাসান মাহমুদ। নিজের তৃতীয় বলেই মিডলসেক্সের অধিনায়ক লিউস ডু প্লুয়ের স্ট্যাম্প উড়িয়ে দেন। 14 রানেই এই অধিনায়কের বিদায় ঘটানোর পরেই ক্যালেব ফ্যালকনারের উইকেট একটা গতির ইনসুইঙ্গারে উড়িয়ে দেন তিনি। এই ব্যাটারে তখন যেন বোকা বনে যাওয়া ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। 47 রানেই মিডলসেক্সের 4 উইকেট ফেলে দেওয়ার পর শুরু হয় ভিন্ন গল্প। মিডলসেক্সের ম্যাক্স হোল্ডেন ধরেন দলের হার, করে বসেন 182 রানের ইনিংস, আর শেষে জাফর গোহর 95 রান। হাসান মাহমুদ 20 ওভার বল করেও এরপর আর তৃতীয় উইকেটটা স্বীকার করতে পারেননি। মিডলসেক্সের ইনিংস থামে 443 রানে। ম্যাচে তখন তুমুল লড়াই চলছে। এর মাঝেই কেন্টের নানা আয়োজন। প্রথম বিশ্বযুদ্ধের আগে কেন্টের হয়ে অবিশ্বাস্য বোলিং করা কলিন ব্লাইথ, যিনি প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়ে কামানের গোলার আঘাতে মারা গিয়েছিলেন, তার স্মরণে বানানো কলিন ব্লাইথ মেমোরিয়ালে জাপানের বিরতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলটা। আর যেই টেস্ট শুরুই হয়েছিল কেন ক্রিকেট ফাউন্ডেশনের কান্ট্রি স্টাইল রিসাইক্লিং স্কুলস ডে আউটের মধ্য দিয়ে, যেখানে 1000-এরও বেশি স্থানীয় স্কুল ছাত্রছাত্রী অংশ নেয়। এত আয়োজনের ভিড়েও তখন ম্যাচটা জমে উঠেছে বিশাল। দ্বিতীয় ইনিংসে কেন্ট 257 রানে অল আউট হয়ে মিডলসেক্সের জয়ের জন্য 231 রানের টার্গেট ছুড়ে দেয়। আর অতঃপর চলে গা হিম করা লড়াই। ম্যাট মিলনেসের 5 উইকেট আর কিথ ডাজিয়ানের 3 উইকেট শিকারের মধ্য দিয়ে মিডলসেক্স কার্যত ঘুরিয়ে গেলেও একাই জাফর গুহা 66 রানের ইনিংসে কেন্টের বুকে আতঙ্ক ছড়ান। যদিও একা লড়াইয়ে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি। কেন্ট ম্যাচটা জিতে নেয় 49 রানে। আর যেই শ্বাসরুদ্ধকর ইনিংসেও হাসান মাহমুদ বিনোদন দিতে ভোলেননি। মিলনেস ও ডাজিয়ান যখন টপ অর্ডারের 3 ব্যাটারের উইকেট উপড়ে ফেলেছেন, তখন তিনিও যুক্ত হন উইকেট ভাঙার যুদ্ধে। এবারও ক্যালেব ফ্যালকনারকে বোকা বানিয়ে উইকেট গুড়িয়ে দেন। 62 বল টিকেও এমনভাবে উইকেট হারানোর বেদনায় তখন মাথা গেড়েই বসে পড়েন তিনি। কারণ সেই ইনিংসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ বল খেলেছেন, করেছিলেন 62 বলে মোটে 12 রান।